হে আল্লাহ, আমার তো মৃত্যু হবে একদিন, সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু সেই মৃত্যুটা যেন হয় ইমানের সহিত, সেই প্রার্থনা করি। আল্লাহ ইমানের সহিত মৃত্যুটা দান করি। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করলে কি হয় জানেন? কারণ সেটার মধ্যে ধৈর্য ও শুকরিয়া দুটোই বিদ্যমান আছে। তাই আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিটা পাঠ করতে পারি। আল্লাহ ব্যতীত আমাদের আপনাদের আর কোনো বন্ধু নেই ও সাহায্যকারী নেই। একমাত্র সাহায্যকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কে চাইলে উনি সাহায্য করতে পারবেন। হে আল্লাহ, আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। তুমি ভরসা করো একমাত্র তোমার রবের উপর, তিনি তোমার কর্ম সম্পাদনের জন্যই যথেষ্ট। যখন আমার জন্য আপনার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন এক অদৃশ্য দরজা, আল্লাহর রহমত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের তিনটা লক্ষণ: এক, কথা বলে মিথ্যা কথা; দুই, ওয়াদা করে ভঙ্গ করে; তিন, আমানত রাখলে খেয়ানত করে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গিয়েছে, তবে উত্তম হিসাবে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা মানুষই ভুলকারী, প্রত্যেক মানুষই ভুল করে, আর ভুলকারীর মধ্যে তিনি উত্তম যিনি তাওবা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ ধ্বংস হয়? যে অন্য মানুষের পিছে অপবাদ রটায়, সে অনিবার্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যা আদেশ দেই তোমরা তা গ্রহণ করো, আর যা নিষেধ করি তা থেকে বিরত থাকো।